নতুন করে শুল্ক আরোপ করে আবারও কড়া নীতির পথে হাঁটল যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন। 3 মাস ধরে চলা আলোচনা শেষে 7 জুলাই নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন ট্রাম্প। বাংলাদেশ আগে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করলে 15% শুল্ক দিতে হতো। ট্রাম্প এই শুল্কের পরিমাণ আশ্চর্যজনক হারে বাড়িয়ে দিয়েছেন। ফলে সবচেয়ে বড় সমস্যার মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প। গত 3রা এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর নতুন করে শুল্ক নীতি জারির কথা জানান ডোনাল্ড ট্রাম্প। সেই সময় বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন তিনি। 3 মাস ধরে চলা আলোচনা শেষে 7 জুলাই ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে চূড়ান্ত ঘোষণা দেন, যার মধ্যে বাংলাদেশি পণ্যের উপর 35% হারে শুল্ক আরোপের কথা জানান তিনি। ট্রাম্পের নতুন ঘোষণায় শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে। হোয়াইট হাউসে 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ায় ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। এর আগে 9 জুলাই থেকে শুল্ক কার্যকর করার কথা থাকলেও সেটি পিছিয়ে 1 আগস্ট করা হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের উপর নতুন করে 25% হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। মিয়ানমার ও লাওসের পণ্যের উপর 40%, থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যের 36%, সার্বিয়া ও বাংলাদেশের পণ্যের উপর 35%, ইন্দোনেশিয়ার উপর 32%, দক্ষিণ আফ্রিকার উপর 30% এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ার পণ্যের উপর 25% শুল্ক হার আরোপ করা হয়েছে। চূড়ান্ত শুল্ক হার নির্ধারণের পর ট্রাম্প এই 14 দেশের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে একটি করে চিঠি পাঠিয়েছেন। সেসব চিঠি আবার তিনি নিজের ট্রুথ সোশ্যালে প্রকাশ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেওয়া হয় তার সাথে অতিরিক্ত হিসেবে যোগ হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্ট হচ্ছে শুল্ক এড়াতে ঘুরপথে আসা পণ্য। চিঠিতে ট্রাম্প আরো বলেছেন, অনুগ্রহ করে উপলব্ধি করবেন যে আপনাদের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্যিক ঘাটতি ও বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে বাংলাদেশের কোনো কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে সে পণ্যের উপর কোনো শুল্ক আরোপ করা হবে না। নাভিদ হাসান, সোনালী নিউজ।